তিনি বললেন যে বলো তো তোমরা কি শুরু করেছ? হে ইউসুফ তুমি বলো, হে আমার বিবি তুমি বলো। এবার তার বিবি বলা শুরু করছে, শুনুন, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন। দেখেন কত বড় সুন্দর কথা। শয়তানের একটা কথাই বলে চোরের ডাঙ্গর গলা, চোরের লম্বা গলা, উঁচু গলা। এবার সে তার স্বামী আজিজে মিসরকে বলছে যে শুনুন, আপনার পরিবারের সাথে যেই অন্যায় কাজ করতে চায় তার শাস্তি কী হওয়া দরকার। কথা তো বাস্তব। ওর অনুযায়ী, ওর ফিকির অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে এই কুকাজে লিপ্ত হওয়ার জন্য গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। স্বামীকে ঠিক এইভাবেই বলতেছে, দেখেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার শাস্তি কী হওয়া দরকার, এবং ইল্লা আইয়ুস জানা, তবে আমার পক্ষ থেকে একটা জিনিস করা যায়, সেটা হলো তাকে যদি শাস্তি দিতে চান হয় কঠিন শাস্তি দিবেন, না হলে তাকে জেলে আবদ্ধ করবেন, জেলে আটকাইয়া দেবেন। কে বললেন এটা? এই মিশরের রাজার স্ত্রী, অর্থাৎ এই জুলাইখা। এই কথা বলবার পরে জুলাইখার এত কথা বলার পরেও রাজাকে এই কথাগুলো বলবার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা কথাই তিনি বলছেন, সেটি হলো ইউসুফকে বললেন তোমার কি কোনো কথা আছে? বলছে হ্যাঁ আমার একটা কথা আছে, সেটা হলো হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আমি শুধু এটুকুই বলি, আপনার স্ত্রী জুলাইখা সে নিজেই আমাকে এই সমস্ত কাজের জন্য গভীর রাতে আহ্বান করেছে, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। শুধু এই কথা বলবার পরে এবার রাজা বলল, তাহলে বলো ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কি কোনো সাক্ষী আছে? যদি সাক্ষী থাকে তাহলে উপস্থাপন করো, এখন তো সাক্ষীর দরকার। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ আমার একজন সাক্ষী আছে, তেমন কোনো সাক্ষী নাই, তবে আপনাদের রাজপ্রাসাদে জুলাইখার প্রাসাদে একটা ছোট্ট শিশু থাকে, যেই শিশু এখনও কথা বলতে পারে না। আমি সাক্ষী দিলে বলবেন আমি নিজের সাক্ষী দিচ্ছি নিজের ভাবে, এবং বলবেন যে নিজের পক্ষেই কথা বলছি, আমার কথা বলার দরকার নাই। ওই ছোট্ট শিশুটাই সে কথার জবাব দেবে এবং সাক্ষী দিবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট বাচ্চাটা কি করে সাক্ষী দিবে এটা শুনবার পরে মিশরের রাজা তিনি একটু রাগান্বিত হলেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জি, এই ছোট্ট শিশুটাই আমাকে নির্দোষ করার জন্য সাক্ষী দেবে, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা আছে আল্লাহর ওপরে। আর এই পৃথিবীতে আমরা জানি 3 জন শিশু বাচ্চা, দুধের বাচ্চা কথা বলেছিল। কয়জন বলেন? 3 জন। 3 জন দুধের বাচ্চা কথা বলেছিল। মোট কথা যেই সময়ে কথা বলার কোনো কথাই নয়, কোনো সুযোগও নাই, ওই সময়ে 3 জন শিশু কথা বলেছিল। তন্মধ্যে একজন ছিল আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি, জোরাইস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে একটা কুপ্রস্তাব, একটা মিথ্যা কথা রটানো হয়েছিল যে তিনি রাখাল, তিনি একটা মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছিলেন। এই কথার জবাবে তার পবিত্রতা, তার নিষ্কলুষতা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ছোট্ট শিশুর মুখ দিয়ে জবান বের করে দিয়েছেন। এই শিশু বলেছিল এই মহিলার সাথে জোরাইস তিনি জেনায় লিপ্ত হয় নাই, জেনায় লিপ্ত হয়েছিল অন্য একটা রাখাল, বলেন সুবহানাল্লাহ। এটা একটা শিশু। আরেকটা শিশু হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মায়ের কোলেই তার মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সবাই বলেছিল তোমার মা ব্যভিচারিণী, তোমার মা একজন স্বামী ছাড়া কেমনে সন্তান হলো? তিনি ডাইরেক্ট বলেছিলেন যে আমার মা, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর প্রেরিত ব্যক্তি, এবং আমার মা ব্যভিচারিণী নয়, আমার মা জেনাকারিণী নয়, বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় শিশুটা ছিল এই মিশর রাজার রাজপ্রাসাদের একজন শিশু, যিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো কে দোষী তুমি বলো তো। তখন ওই ছোট্ট শিশু কি বলেছিল সেই কথাটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত আকারে তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বলি জামার অগ্রভাগ ছেঁড়া থাকলে দোষী হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জামার পেছনে ছেঁড়া হলে দোষী হবে তার বিবি জুলাইখা। এটার কথা হলো ওই শিশুর কথা। ওই শিশুই সেই কথাটা বলেছিল, ইন কানা কামিসুহু কুদ্দাম মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হে মিশরের রাজা, যদি ইউসুফের জামাটা সামনে ছেঁড়া থাকে তাহলে আপনার বিবি জুলাইখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী, আর যদি জামাটা পেছনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, আপনার বিবি মিথ্যাবাদী। এই কথাটা কে বলেছেন সবাই মনে রাখবেন, ছোট্ট শিশু। ছোট্ট শিশু একবারেই
দুধের শিশু এই সাক্ষী দিল। সাক্ষী দেওয়ার পরে এবার চেক করে দেখলেন, রাজা দেখলেন ঘটনা তো একেবারেই উল্টা। এই যে শিশু যেভাবে বলল কথা তো সেভাবেই আমি দেখতেছি। তিনি এক পর্যায়ে জামার সামনে দেখলেন কোনো সেরাফারা নাই, কিন্তু ঠিকই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনের অংশটা খুব ছেঁড়া। মনে রাখবেন, মিথ্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলিয়ে একজনকে কিন্তু ফাঁসানো খুব সহজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন এটা সত্য প্রমাণিত হবে তখন মিথ্যুক এবং চাটুকারী যারা, বাটপার সিটার যারা, এরা কিন্তু মানুষের সামনে লজ্জিত হয় এবং অপমানিত হয় এবং আজীবন মাথা উঁচু করে কথা বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন তিনি বুঝতে পারলেন রাজা যে সে নির্দোষ এবং জুলাইখার নিজের দোষে নিজেই অপরাধী হলেন, ধরা পড়লেন, পরবর্তীতে এই যে একটা ঘটনা ঘটল, এই ঘটনা পুরো মিশরে ঘরে ঘরে ছড়ে পড়ল যে মিশরের রাজা আজিজে মিশরের স্ত্রী জুলাইখা সেই ইউসুফকে এই কুকামের জন্য ডেকেছিল। তখন পুরো শহর জুড়ে মিশরের নারীরা সবাই এই জুলাইখাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল এবং তাকে নগণ্য চোখে দেখছিল এবং যেটা দেখাই কাম্য। এক পর্যায়ে তখন জুলাইখা মনে মনে ভাবলো যে আমি যে কেন তার জন্য পাগল হয়েছে এটার একটা প্রমাণ তোমাদের সামনে দাঁড় করানো দরকার। আমরা সকলেই জানি জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে ডেকেছিলেন, ডেকে তাদের হাতে ছুরি দিয়েছিলেন, যেটা কোরআনে স্পষ্ট এসেছে, এবং একটা করে হাতে মালটা ফল দিয়েছিলেন। ফল দিয়ে বলেছিলেন যে তোমরা, ইউসুফকে বলছে তাদেরকে আমি ফল কাটতে বলবো, তুমি তাদের সামন দিয়ে হাঁটবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামন দিয়ে যেতে বললেন আর সব মিশরের নারীদেরকে বললেন যে তোমরা ফলটা কাটো। তারা ফল কেটে হাতের আঙ্গুল নখ কেটে ফেলেছে। তাদের আর খেয়াল ছিল না, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চেহারার অধিকারী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি তাদেরকে বললেন যে আমি এই জন্য তার প্রেমে বা তার জন্য এত পাগল ছিলাম। এটা তিনি সাময়িকভাবে একটা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তার যে একটা নোংরামি স্বভাব এটা কিন্তু যায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে সবসময় কুদৃষ্টিতে তিনি তাকাতেন এবং চেষ্টা করতেন যে কেমনে তাকে কাবু করা যায়। এক পর্যায়ে যখন তারা দেখেছিল মিশরের নারীরা, তারা মুখ দিয়ে একটা কথা বলেছিল যে ফালাম্মা রাআইনাহু আকবার নাহু, যখনই তারা ইউসুফকে দেখছিল তারা সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে বাক্য, উচ্চ বাক্য করতেছিল এবং তারা তাদের হাতও কেটে ফেলেছিল এবং তারা বলেছিল যে সুবহানাল্লাহ, কি আশ্চর্য মানুষ আমরা দেখলাম, মা হাযা বাশারা, এটা তো মানুষ নয়। এটা আল্লাহ কোরআনে বলেছেন তাদের কথাগুলো। তারা বলেছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আরে ইনি তো একজন সম্মানিত একজন ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। এইভাবে মিশরের নারীরা তারা কমেন্ট করতেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। এক পর্যায়ে এইভাবে যখন জুলাইখা সবাইকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সবাই জুলাইখার নামে এইভাবে বদনাম সরাইতেই থাকলো। এরপরে একদিন জুলাইখা থেমে থাকেনি, হঠাৎ করে সেই ইউসুফকে আবার থ্রেট দিলেন। থ্রেট দিয়ে বললেন, শোনো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে মনে রেখো তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব, জেলে আমি তোমাকে পাঠাবোই, কারণ আমার স্বামীর ক্ষমতা আছে, আমার স্বামীর পাওয়ার আছে, তোমাকে আমি দেখে থাকব। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সেটা কি? রব্বি রব্বিস সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা তাদউনানি ইলাইহি, হে আজিজা মিশরের স্ত্রী, আপনি আমাকে যেই দিকে আহ্বান করতেছেন ওর চেয়ে আমি জেলে যাব তাই ভালো আছে, কিন্তু এইরকম অন্যায় কাজে আমার লিপ্ত হওয়া সম্ভব নয়। আমাকে জেলে দিতে চান, দেন আমাকে জেলে। আচ্ছা বলুন তো, জেল কি ভালো মানুষের জন্য না খারাপ মানুষের জন্য? খারাপ মানুষের জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভালো না খারাপ? ভালো ব্যক্তি। তাকে জেলে যেতে হয়েছিল নাকি হয় নাই? একজন ব্যক্তি জেলে গেলেই বলবেন না যে লোকটা খারাপ, ভেবে চিন্তে কথা বলতে হবে। বাংলাদেশে যা এখন চলতেছে, বিগত সময়ে যা চলে আসছে, সামনে যা চলবে, একজন লোকরে আমরা জেলে গেলেই মনে করি যে জন্মের খারাপ। জি না, এই কুধারণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে। তবে হ্যাঁ, আছে অপরাধীকে জেলে আমরা যেতে দেখি, তাই বলে সবাই যে খারাপ তা কিন্তু নয়। অনেকে হিংসার বশবর্তী হয়েও জেলের মধ্যে যায়। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এভাবে আজকে আমরা শেষ করে দেব। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে চক্রে ফেলতে ফেলতে এক পর্যায়ে তার স্বামীকে তিনি জুলাইখা তার স্বামীকে হস্তগত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের মধ্যে ঢুকাই ছাড়লেন। ওই অপরাধে কিন্তু ঢুকাইতে পারে নাই। কেন? ওই যে ছোট্ট শিশু
তার পক্ষে সাক্ষী দিয়েছিল, কিন্তু পরবর্তীতে হিংসার বশবর্তী করে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন। এবং এটাও ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পরীক্ষা এবং একটা ট্রেনিংয়ের সেশন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আশ্চর্যের বিষয় হলো, তিনি যখন জেলে ঢুকলেন তার সাথে আরও 2 জনকে আল্লাহ জেলে ঢুকাইছিলেন, আরও 2 জন সঙ্গী তার সাথে জেলে ঢুকেছিল। এই জেলে ঢোকার পরে কি হলো, এখান থেকে কেমনে বের হলো, এই ঘটনা থেকে আমরা সামনের সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আপাতত